ডিসেম্বরে এত জাম, সবাই চাচ্ছে আজকে। কেন ভাই, যিশুর সং নামছে নাকি আজকে চাচ্ছে? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তা আজকে হচ্ছে 25 ডিসেম্বর, মানে যিশুদার জন্মদিন। তা তোমাদের সকলকে মেরি ক্রিসমাস। তা এখন বাজে 9:50 সকালে, আর আমার পেটে এখনো কোনো খাবার দাবার পড়েনি, আমি সামান্য শুধু জল খেয়েছি। তো চলো আমি বেরিয়ে আমাদের পাশে যে একটা শপ রয়েছে ওই দোকান থেকে আমি দুধ নিয়ে আসি, কারণ দুধের খুব শর্ট ভাই। কে গুপ গাপ করে এসে দুধ নিয়ে চলে যাবে, দিয়ে আমি আর দুধ পাবো না। আমি একটা শেকার অর্ডার করেছিলাম, আর দাদা এর আগেও আমার বাড়িতে দিয়ে গেছে, তো একদম ডাইরেক্ট আমার বাড়িতেই চলে এসেছে। আর আমি এই দুধ আনতে বেরিয়েছিলাম, তো এই মোমেন্টে চলেও এসছে। আর ওপেন বক্স ডেলিভারি যেহেতু, তো দাদা একবার ওপেন করে দেখিয়ে দিচ্ছে। আর একদম পারফেক্ট জিনিসই দেয় আমাকে ফ্লিপকার্ট সবসময়, একদম পারফেক্ট জিনিস দিয়ে দিয়েছে। দুধ আমি এখানে বসিয়ে দিয়েছি গরম করতে, অ্যান্ড জাস্ট ফুটে এক তাড়াতাড়ি ভালো করে মিক্স আপ করা হয়ে গেছে। অ্যান্ড এবার আমি খেয়ে নিই, খিদে পেয়েছি সত্যি বলতে, দিয়ে আমাকে আবার জিমেও যেতে হবে। আজকে রয়েছে আমার চেস্ট অ্যান্ড ট্রাইসেপ। তো অবশেষে এখন আমি রেডি হয়ে জিমের জন্য বেরোচ্ছি। আর এখন বাজলো 11:27। কত লেট হয়ে গেল, 11টায় আমার বেরোনোর কথা, 11টার ভেতরে আমি জিমে ঢুকে যাওয়ার কথা, বাট লেট হয়ে গেছে অনেক। যাই হোক, আসছি। রাউজা রয়েছে আমাদের জিম ওনার, রাউজা স্কুটি রয়েছে। 25 ডিসেম্বর বলে অনেকে আসেনি একদিন, ভালো হয়েছে। যত ফাঁকায় ফাঁকায় জিম করবো তত ভালো। ফাইনালি আমি জিমে চলে আসতে পারলাম। এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে, আর আজকে চেস্ট আর ট্রাইসেপ এই দুটো এক্সারসাইজ আমি করলাম, তোমরা দেখতে পেলে। আর জিমে এখন কেউ নেই, সবার এক্সারসাইজ করে চলে গেছে সবাই বাড়ি। আমি আজকে নতুন শেকারটাই এনেছি, এখান দিয়ে ব্ল্যাক মনে হচ্ছে, বাট এইদিকে এলে আই থিঙ্ক তোমরা কালারটা এই যে ব্লু একদম ঠিকঠাক করে বোঝা যাচ্ছে। আমি এটা জল ভরে দিয়েছি, প্রোটিনও রয়েছে, এবার শুধু বেস্ট অফ লাক যেন লিক না করে, কারণ অনেক সময় আমি দেখেছি লিক করে, না করছে না লিক। জিম করলে শুধু এটাই ঝাঁকাতে হবে, হ্যাঁ, কোনো কিছু ঝাঁকালে হবে না বডি। তুই সমঝা? হ্যাঁ। এই কুলফি ফ্লেভারটা লেভেলের আছে, কিন্তু আমার নাকে এখান দিয়ে দেখা যাচ্ছে না, বাট লেভেলের আছে। আহা, কী বলবো, একদম চুমু ফ্লেভার। আমি বেরিয়ে গেছি, জিম আমাকে বন্ধ করতে হলো। আর হাওয়া দিচ্ছে ভাই, ঠিক আছে, মাঝে মধ্যেই হাওয়া দিচ্ছে। দেখো গাছের পাতাগুলো ভালোই নড়ছে কিন্তু, ঠিক আছে। এখন তো সে বন্ধ হয়ে গেল, দেখো আবার দেওয়া শুরু করেছে, আবার হাওয়া দেওয়া শুরু করেছে। তো এই ঠান্ডায় হাওয়া দিচ্ছে, খাচ্ছে। আর আজকে নাকি সব থেকে বেশি শীত পড়বে, খবরে নাকি দেখিয়েছে, শোনা কথা। তো যাই হোক, চলো বাড়ি যাই। আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, অ্যান্ড এখন বাজে হচ্ছে 4:58, 5টায়। অনেক লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। স্নান খাওয়া দাওয়া করতে করতে আর যা ঠান্ডা, স্নান করতে ইচ্ছা করে না গরম জল হলেও। তো ভাবছি এখন আমি কোথায় যাবো, এটাই ভাবছি। চলো নবদ্বীপ ব্রিজের ওইদিকে যাই, কতটা এনজয়েবল রাইড হয় এই দেখি। আরে ভাই, ওইদিকে যাওয়ারই তো জায়গা পাচ্ছি না আমি। अच्छा मुश्किल
এত জাম কেন ভাই? 25 ডিসেম্বরে এত জাম, সবাই চার্চে যাচ্ছে আজকে কেন ভাই? যিশুর সং নামছে নাকি আজকে চার্চে? রেল গেটের জাম না, এটা ক্রিসমাসের জাম ভাই, কত বড় জাম। আমি বুঝতে পারছি না কেমন জাস্টিফাই করতে পারছি কিনা, বাট এখানে কিন্তু ফগ পড়ে রয়েছে, জমে রয়েছে এই জায়গাটা, পুরো খোলা জায়গা যেহেতু। আর টেম্পারেচারটাও কিন্তু মিনিমাম আমার মনে হচ্ছে 1-2 ডিগ্রি কমে গেল এখানে আসতেই, কারণ এখানে অনেকটা ঠান্ডা বেড়ে গেল। ওখানে গরম একটা ভাব ছিল, ওখানটা ঠান্ডা হুট করে বেড়ে গেল এই জায়গাটা। এখান থেকে যাব আমি বাঁ দিকে, আর এটাকে একদম 4 গেট বলে, হ্যাঁ তাই হবে। এখান থেকে বাঁ দিকে রাস্তা ধরে গেলে নদী, বা এই লাইনটা হচ্ছে এইদিকে আমঘাটা রেলওয়ে স্টেশন, নতুন ট্রেন চালু করেছে। বাহ ঠান্ডা, চেনটা আটকে নি আর গ্লাভসটা পরে নি, গ্লাভস পরেই কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায়। তা তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো, আই গেস তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগছে, তোমরা এনজয় করছো, তো অবশ্যই কিন্তু মনে করে এই ভিডিওটা একটা লাইক করে দাও গাইজ, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরকম লাইফস্টাইল ব্লগ অ্যান্ড ডেইলি ব্লগ, আর সামনে ট্রাভেল ব্লগও আছে। তো এই সব ব্লগ দেখার জন্য তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড লাইক করে দাও। ভাই এত ঠান্ডা, আমার হাত ঝিঝি ধরে যাচ্ছে লিটারালি গ্লাভস পরার পরও। শিট ভাই, বাহ এ দেখো, এই তো ভাই রাতকানা ড্রাইভার। এদের আলোয় আমি দেখতেই পাচ্ছি না লিটারালি, আমিও কিন্তু জ্বালাতে পারি, ঠিক আছে, এরও চোখে লাগবে, জ্বালিয়ে লাগবে। দেখো কেমন লাগে, অকাত এবার বুঝতে পেলে? ভালো রাইডই হচ্ছে, তবে আগের দিন বেটার লাগছিল, এখন খুব ঠান্ডা লাগছে। অ্যান্ড আসলে রাইডই ঠিকই আছে, আমি এনজয় করতে পারছি না, কারণ আমার ঘাড়ে ব্যথা করছে, অনেক পেইন হচ্ছে খুব। এই মোবাইলের ওয়েটটার জন্য আমার অ্যাকশন ক্যামেরা নিতেই হবে, তাই তোমাদের ভাই সাপোর্ট করতেই হবে। আমি এনার্জি অনেক ডাউন হয়ে যাচ্ছে এই অ্যাকশন ক্যামেরা না থাকার জন্য, প্রচণ্ড ওয়েট করছে আমার মাথার ঘাড়ের ওপর। আরে মা কি আঁক, Don't touch my body. Yeah, baby. Why? কেন তোমায় টাচ করবো না? তোমার এত সুন্দর বডি, কার্ভি বডি, বক্সি বডি। ভাই এরকম করে ব্যারিকেডিং কে করে? আরে ভাই কত নিচু করো না, বন্ধ আছে ট্রাকেদের জন্য, কত এই হাইটের ওপর যেতে পারবে না, বুঝলে? যেহেতু নবদ্বীপ ব্রিজের কাজটা এখনো হচ্ছে, তো বড় বড় ক্রেনও রাখা রয়েছে, 1, 2, 3খানা ক্রেন, হেভি ডিউটি ক্রেন, সব মহাপ্রভু শ্রী চৈতন্যদেব মূর্তি এখানে নবদ্বীপে এন্ট্রি হয়ে গেছে। আর এদিক দিয়ে ও ভিউটা দেখো, অবশ্য কিছুই দেখা যাচ্ছে না সেরকম, তোমার ঘাড়ে বিচ্ছিরি ব্যথা করছে, আমি আর মোটর ব্লগিং করবো না। কোথায় রাখা যায় ভাই? এখন নবদ্বীপে ব্রিজ ক্রস করে এখন এই চাটা হচ্ছে 10 টাকা করে নিচ্ছে, লেভেলে বলছে। আমি এখানে এসে একটা চা খেলাম, তারপরে একটা চা অর্ডার করেছি, কারণ খুবই ভালো করেছে কিন্তু চাটা। আর আসার পরে এতখানি ট্রাভেল করে আসার পর আমার ঘাড় তো প্রচণ্ড ব্যথা করছে, এই মোবাইল হোল্ড করে রাখা 4টেখানি ব্যাপার না, এতখানি রাস্তা আর বাম্পার এত, তো ঘাড় আমার বিচ্ছিরি ব্যথা করছে। তো যাওয়ার সময় আমি আর মোটো ব্লগ করবো না, দুর্ভাগ্যবশত। আমার করার তো ইচ্ছা আছে, বাট ঠান্ডা ঢুকছে, ঠান্ডাটা ম্যানেজ করা যাচ্ছে, বাট আমার ঘাড় প্রচণ্ড ব্যথা করছে। আমি চাই না ঘাড়ের কোনো সমস্যা হয়ে যাক। আর এইদিকে কাকু
চা দিয়েও দিয়েছে গরম গরম আবার। আর সত্যি কথা বলতে ওই চাটা শেষ করে পেয়েছিলাম, চা কাপটা গরম ছিল, এই ভাঁড়টা আমি ফেলছিলাম না, হাতে ধরে রেখে দিয়েছিলাম, হাত গরম থাকছিল। অসাধারণ। তা চা খাওয়া ডান, অ্যান্ড এখান থেকে এখন বেরোবো। ঘাড়ে ব্যথাটা অনেকটাই কমেছে, আগে তো টনটন টনটন করছিল। তা যাই হোক, এবার এখান থেকে বেরোই। One eternity later. তা নবদ্বীপ ব্রিজের ওপার থেকে চা খেয়ে আসার পর আমি আর কোনো ব্লগ করিনি, আর এতদিন পর আমি ব্লগটা রিলিজ করছি, তার জন্য সো সরি। আর আসলে আমার প্রচণ্ড মাথা ধরে এডিটিং করতে করতে, তাই একটু একটু করে এডিটিং করি। আর ওটা যখন মানে দিনের দিন যদি এডিটিং আমি কমপ্লিট না করি না, তো অনেক দিন টাইম লেগে যায় যে না পরে করি মাথা ধরে গেছে। আর হালকা আমি যদি মোবাইল ঘাঁটি না, ল্যাপটপ ঘাঁটি, তাতেই আমার মাথা ঘুরে যায়। আমি তার জন্য ব্লু কাট করা, এই চশমার লেন্সে প্রত্যেকটা চশমা আমার ব্লু কাটই করা রয়েছে, বাট তাও আমার মাথা ধরে যায়। তো এটা একটা প্রবলেম। আর এর ভেতর আমি 2 দিন আগে আমি হসপিটালেও অ্যাডমিট হয়েছিলাম একটা সমস্যার জন্য। এতই মানে কী বলবো, এতই আমি ঢুকে গেছি জিনিসটার ভেতর, ঘুম আসছে না, কোনো কিছু ঠিকঠাক করে মানে শান্তিতে আমি থাকতে পারছি না, একটা অস্বস্তি হচ্ছে ভেতর থেকে যতক্ষণ না জিনিসটা কমপ্লিট করতে পারছি, অ্যাচিভ করতে পারছি। তো এই হচ্ছে প্রবলেম। তা যাই হোক, আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। নর্মাল সিম্পল আমার লাইফস্টাইল একটা ব্লগ আমি এটা পুরোপুরি আপলোড করেছি। তোমরা যদি এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো, আই গেস তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমি নেক্সট ব্লগে জানাবো যে আমার কী হয়েছিল, যার জন্য আমাকে হসপিটালে রাশ করতে হলো, আমার হসপিটালে অ্যাডমিট হতে হলো। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck